শুভ নববর্ষ বন্ধুরা। নববর্ষের প্রথম দিনই আজকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি অপূর্ব স্বাদের চাল পটলের রেসিপি, যেটা রান্না করলে বড় থেকে ছোট সবারই খুব প্রিয় হবে। চলুন দেখে নিই আজকের আমার রেসিপি চাল পটল। নমস্কার বন্ধুরা, লুবনা রাসোই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব, যাতে চালগুলোকে খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে রেখে দেব। চালগুলোকে খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার চালগুলোকে আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি কিছুটা পটল। পটলের মুখগুলোকে কেটে প্রথমে বাদ দিয়ে দেব। তারপর একটা মেশিন দিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে অল্প অল্প পটলের খোসাগুলো রাখতে পারেন, আর পটলগুলোকে ছোট করে কেটেও নিতে পারেন। আমি এখানে পুরোপুরি গোটা পটলই রান্না করব, সেই জন্য খোসাগুলোকে খুব ভালো করে বাদ দিয়ে দিয়েছি। আর পটলের গায়ে একটু চিড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় আর পটলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সমস্ত পটলগুলো কাটা একই রকম হয়ে গেছে। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। কাজু আর কিশমিশটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম। তারপর ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ তেলের মধ্যে নাড়তে হবে যতক্ষণ না চালগুলো একদম ঝুরঝুরে হয়ে যায়, মানে চালের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা শুকিয়ে না আসে। মিডিয়াম টু লো ফ্লেমে কয়েক মিনিট ভালো করে চালটাকে ভেজে নিলাম। আর যতক্ষণ চালটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিলাম একটা বাটির মধ্যে। হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর জিরের গুঁড়ো 1/2 চামচ। তারপর জল দিয়ে খুব ভালো মতো এটাকে গুলে রেখে দেবো, যাতে মশলাগুলো একটু নরম হয়ে আসে। ততক্ষণে এদিকে চালগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, চালগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি চালগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রান্নাতে যতক্ষণ না চালগুলো ভালো মতো কষানো হবে, রান্নার স্বাদটা একদমই ভালো আসবে না। ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে পটলগুলো ভাজাও হয়ে আসে আর একটু নরমও হয়ে আসে। কয়েক মিনিট খুব ভালো করে পটলগুলোকে ভাজা করে নিয়েছি। দেখুন, বোঝাই যাচ্ছে পটলগুলো নরম হয়ে এসেছে আর পটলের মধ্যে হালকা একটু রং ধরতে শুরু করে দিয়েছে। এবার পটলগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে আবারও কিছুটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, ডালচিনি আর এলাচ। সব কিছুকে দিয়ে ভালো মতো তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় এবার দিয়ে দেব আদা গ্রেট করে রেখেছিলাম। 1 ইঞ্চির বেশি একটু আদা আছে, সেই গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আর তার আগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ, না হলে আদা দেওয়ার সাথে সাথে তেলগুলো গায়ে ছিটাতে শুরু করে দেয়। সব কিছু ভালো মতো 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, ঠিক সেই রকম পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচিটাকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটো কুচি দেওয়ার আগে আপনারা হিংও এখানে দিতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা চালটা মশলার সাথে আবারও খুব ভালো করে মিনিট 5 কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে কষানো হবে, এই খাবারের স্বাদ একদমই ভালো আসবে না। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এখন আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণটা বুঝেই দিতে হবে। লবণটা দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম 2.5 চামচ মতো টক দই, যাতে রান্নার পর এই ভাতগুলো একদম ঝুরঝুরে হয়। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে
চালগুলোকে কষিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 1.5 বাটি মানে 1 বাটি চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। মানে আমি 2 বাটি জল দিইনি, 2 বাটির একটু কম জল দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর থেকে উপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি হবে আর খেতেও খুব ভালো আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে এই রান্নাটা হতে দেব মিডিয়াম ফ্লেমে। প্রথমে এটা হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। আর মাঝখানে আমি 2-1 বার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। উপর থেকে এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। আমি রান্নার প্রথমে ঘিয়ের ব্যবহার করিনি, তাই জন্য শেষে আমি ঘিটা দিলাম। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করছি। এটা খেতে এতটাই ভালো হয়, যতক্ষণ না বাড়িতে রান্না করবেন সেটা বুঝতেই পারবেন না। আর এর গন্ধ আর স্বাদটা অপূর্ব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।